সকালবেলার আমি যে ড্রিঙ্কসটা সবাইকে বলছি এবিসি ড্রিঙ্কস, যেটা এই মুহূর্তে খুব ভাইরাল। তোমাদের সাথে দেখাই কী কী দিয়ে আমি তৈরি করি। আমি নিজেও খাই, মেয়েও আছে, এখন মেয়েও খায়। এটা হচ্ছে বিট। বিট একটা এমন জিনিস যেটার মাহাত্ম্য যেন আমরা এখনও কেউ যারা বুঝতে পারিনি তারা যেন নিত্যদিনের সঙ্গী করি এই বিটকে। বিট ভীষণ ভালো জিনিস। বিট খেলে যে কোনো রক্তের সমস্যা থেকে শুরু করে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, সব কিছু। দেখো কী কী দিয়ে আমি বানিয়েছি। বিট, গাজর, আমলা। আমলাকে কিন্তু সুপারফুড বলা হয়। ভিটামিন সির ভরপুর মাত্রা রয়েছে আমলা। আর যে তোমাদের কালকে বলেছিলাম আদা, এই দেখো আদা। আর বলেছি দেখো কাঁচা হলুদ। ঠিক আছে, কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টি ক্যান্সার। প্রত্যেক দিন সববার এই কাঁচা হলুদ আর কাঁচা আদা খাওয়া উচিত। তাহলে কিন্তু তুমি সুগার বলছি, ক্যান্সার থেকে অনেক গুণ দূরে থাকতে পারো। যখন হয়ে যাবে চিপে তারপরে সেখানে একটু লেবুর রস আর 1 চামচ মধু এর সাথে অবশ্যই দেবে। ঠিক আছে, দিয়ে রেডি করে খাবে প্রত্যেক দিন সকালবেলা। তবে সোম থেকে শুক্রবার খাবে, শনি রবি খাবে না। কেন শনি রবি খাবে না মানে সেটা বলতে চাইনি, সপ্তাহে 2 দিন বাদ দেবে। কারণ আমাদের শরীর যদি ডেলি একটা খাবার খেতে থাকে তাহলে তার অ্যাবজর্ব যে পাওয়ারটা, সেটা কিন্তু অ্যাবজর্বিং পাওয়ারটা কমে যায়। তাই জন্য সপ্তাহে যে কোনো 2 দিনটা বাদ দেবে আর 5 দিন করে এটা খাবে। স্যালাড খাওয়ার থেকেও তুমি যদি সকালবেলা খালি পেটে এই এবিসির রস করে খেতে পারো, এটা কিন্তু তোমার শরীরের সব রকম রোগের একটা মানে প্রতিশোধক হিসেবে আমরা কিন্তু এটা, আমি প্রায় 1 মাস ধরে খাচ্ছি। আর মেয়ের জন্য পুরো গুঁড়ো করে রেখেছি, বাবা মাকে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার বাবা মাঝে খুব অসুস্থ ছিল। এবং আমি কিন্তু রেগুলারিটি মেনটেন করে খাচ্ছি। হ্যাঁ, সপ্তাহে আমি 2-3 দিন বাদ অবশ্যই দিচ্ছি। ভালো থেকো সবাই। কেমন লাগলো ভিডিওটা বলবে। এই রকম ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের জন্য, যাদের সুগার, যাদের ফ্যাটি লিভার, তাদের জন্য দেখাবো বানিয়ে বানিয়ে যে কি খেলে তাদের উপকার হবে। কারণ আয়ুর্বেদিক জিনিস ছাড়া ওষুধের ওপর যদি আমরা বেশি নির্ভর করি, ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে, এই সব জিনিসের কিন্তু সাইড এফেক্ট নেই। যত পারবে এই বিট আর কাঁচা হলুদ যদি তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরের জন্য রাখতে পারো, আগামী 4-5 মাসের জন্য। কারণ শীতকালে যেভাবে আমরা এই সব জিনিসের স্বাদ পাই, গরমকালে কিন্তু এই রকম স্বাদ পাওয়া যায় না। তাই আমি কিন্তু প্রচুর ঘরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব। টাটা।